This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, যে রাজ্যে একজন মন্ত্রী এবং কলকাতার মতো শহরের মহানাগরিক বলেন যে আর কিছুদিন অপেক্ষা করলে ওনারা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবেন, উর্দু ভাষা মানুষকে শিখতে হবে, বাংলায় একসময় উর্দু ভাষাভাষী লোকের সংখ্যা বেশি হবে, সেই রাজ্য থেকে জঙ্গি ধরা পড়বে না তো কি বিজ্ঞানী ধরা পড়বে না? সেই রাজ্যে আপনি জঙ্গিই পাবেন, বিজ্ঞানী তো পাবেন না বা অন্য কিছু পাবেন না। তো জঙ্গি ধরা পড়ছে, আর ওই পশ্চিমবঙ্গ পুলিশ জঙ্গি ধরতে পারে না, ওরা শুধু ফন্দি আটতে পারে। জঙ্গি দেখুন, কেন্দ্র সরকারের ইনপুট হয়েছে, এনআইএ বা কেউ ধরে নিয়ে গেছে। ভারতবর্ষের ডেমোগ্রাফিকে অর্থাৎ জনবিন্যাসকে পরিবর্তন করার একটা চক্র চলছে এবং আমার মনে হয়, মানে এটা আমার ব্যক্তিগত মত, সেই চক্রের কাজ করার প্যাটার্ন দেখে মনে হচ্ছে এটা একটা ইন্টারন্যাশনাল চক্র বা আন্তর্জাতিক চক্র, এবং এই চক্র এপিসেন্টার বা কেন্দ্রবিন্দু হিসেবে পশ্চিমবঙ্গকে, লঞ্চিং প্যাড হিসেবে পশ্চিমবঙ্গকে ব্যবহার করছে। এবং সেটা এখন ব্যবহার করছে নয়, বিগত 30-40 বছর ধরে ব্যবহার হচ্ছে বলে আমার মনে হয়। এবং আমরা যখন বামফ্রন্টের সরকার ছিল তখনও দেখেছি, এই সরকারের আমলেও দেখেছি, যেহেতু এই পশ্চিমবঙ্গে বহুদিন জাতীয়তাবাদী কোনো সরকার তৈরি হয়নি, সেহেতু বারবার পশ্চিমবঙ্গের ভূমি ভারত বিরোধী কার্যকলাপের জন্য ব্যবহৃত হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারকে, পুলিশকে আরও বেশি আধুনিক করা উচিত। পুলিশের যে গোয়েন্দা তন্ত্র আছে, সেই গোয়েন্দা তন্ত্রকে বিরোধীদের পেছনে না লাগিয়ে উগ্রপন্থী কার্যকলাপের পেছনে বেশি করে লাগানো উচিত বলে আমার মনে হয়। দেখুন, কেন্দ্র সীমান্তে এলাকায় কেন্দ্রের দায়িত্ব আছে। কেন্দ্র তার দায়িত্ব তখনই পালন করতে পারবেন, আমরা 100% গ্যারান্টি দেবো অনুপ্রবেশ হবে না, যখন রাজ্য সরকার যেখানে যেখানে জমিগত সমস্যা আছে তার জমি দেওয়ার ব্যবস্থা করবেন। আপনি জমি দিচ্ছেন না আর ফেন্সিং করতে পারছে না কেন্দ্র সরকার, আর আপনি বলছেন অনুপ্রবেশ রুখতে হবে। মামার বাড়ির আবদার নাকি? জমিটা দিন। অমিত শাহজি 2 বছর আগে 72খানা পোস্টের জন্য জমি চেয়েছেন বিএসএফের। ফিরাজ সাহেবকে জিজ্ঞেস করুন কটা জমি দেওয়া হয়েছে এই বছরে, 2 বছরের মধ্যে। দুটোই মুর্শিদাবাদ জেলা থেকে পাওয়া গেছে, নওদা এবং হরিপুর পাড়াতে। এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে অধীরবাবু কয়েকদিন আগে কি বলেছিলেন, পরে যদিও ভোল পাল্টেছিলেন, কিন্তু বাস্তবিকতা তো, সত্য তো, কারো দেরিতে হয়। মানুষ হলে জল সরাসরি পান করে, গাধা হলে ঘোলা করে তারপরে খায়। তো যারা গাধা তারা একটু পরে বুঝবে, কিন্তু যারা মানুষ তারা বুঝে যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ আগামী দিনে বাংলাদেশের মতো হতে চলেছে যদি পশ্চিমবঙ্গবাসী এই মুহূর্তে সজাগ না। রাজ্যের নিরাপত্তা নেই। রাজ্য শুধুমাত্র উগ্রপন্থীদেরকে লঞ্চিং প্যাড হিসেবে ব্যবহার করতে দেয় বলে আমরা আপাতত বোম বিস্ফোরণ শুনতে পাচ্ছি না। যেদিন এই বিষয়ে কড়াকড়ি রাজ্য সরকার করবে সেদিন দেখবেন এখানে বোম বিস্ফোরণ শুরু হবে। এখন গোটা ভারতবর্ষে এই আনসারুল বাংলা থেকে শুরু করে বিভিন্ন যে জঙ্গি গোষ্ঠী আছে বাংলাদেশের, তারা ঘুরে বেড়াচ্ছে। কিছুদিন আগে আমাদের কেন্দ্র সরকারের তরফ থেকে বাংলাদেশের সরকারকে রীতিমতো চিঠি দিয়ে জানানো হয়েছে যে বাংলাদেশি সরকারের উপদেষ্টা কমিটির যারা সদস্য তারা অনেকেই পশ্চিমবঙ্গকে এবং ত্রিপুরাকে ভারতবর্ষের মানচিত্র থেকে বের করে বাংলাদেশের মানচিত্রে দেখিয়েছেন, পরে সেটা ডিলিট করতে বাধ্য হয়েছে। ভারতবর্ষের সরকার যা যা করার সমস্ত কিছু করছে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটি সার্বভৌম দেশের ভিতরে ঢুকে অন্য কোনো দেশ যুদ্ধ পরিস্থিতি ছাড়া কোনো কিছু করতে পারে না। তার সাথে আমি এটাও মনে করিয়ে দিচ্ছি, হাতির 2 ধরনের দাঁত হয়, একটা দেখানোর, একটা খাবার। যা করার ভারত সরকার করছে, সমঝদারোं के लिए इशारा ही काफ़ी है।